এখন টিভি দেখাও প্রায় বন্ধ। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, তারপরেও কিন্তু দর্শক নেই। কিছু পাগলা দর্শক হয়তো আছে, জাস্ট খবরটা রাখে। ভারতবর্ষে এখন সবথেকে জমকালো এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে খেলাটা রাজনীতি খেলা এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে ভারতের বিচার ব্যবস্থা, যে বান্দরের লাফ দেওয়া মতন একবার এই কোর্ট একবার সেই কোর্ট, এই যে খেলা, এই খেলা দেখতে দেখতেও মানুষ আজকাল বিতৃষ্ণা ধরে গেছে। এখন নতুন কিছু ভ্যারাইটিস হলে ভালো হতো। আর প্রত্যেকবারই নতুন নতুন ভ্যারাইটিস দিচ্ছে। কখনো আরজি কর, কখনো ডিএ মামলা, কখনো ইডি ফাইল চুরি কেস, তো কখনো কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারি, ইডির ইনভেস্টিগেশন, এই যে নানান ধরনের এন্টারটেনমেন্ট, এগুলো কিন্তু প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে চলছে, সারা ভারতবর্ষে তো চলছে। ভারতের বিচার ব্যবস্থা এখন একটা সেই নট্য কোম্পানির মতন রঙ্গমঞ্চে তৈরি হয়েছে। মানুষের প্রত্যাশা, মানুষের আশা আকাঙ্ক্ষা বা চাহিদা আর হবেই বা না কেন, এমন জায়গায় নিয়ে গেছে সুপ্রিম কোর্ট সেই আগুনে সেই চাহিদা আকাঙ্ক্ষাকে জল ঢেলে দেয় প্রতিনিয়ত। তার কারণ ভারতের সংবিধান যে আইন আছে, সেই আইনটাকে সাইডে রেখে সেখানে বিচারপতিরা তাদের বিবেক দেখায়, নিজেদের স্বার্থ সিদ্ধি আছে কিনা, রিটায়ারমেন্টের পরে তারা কি কি পাবে, কোর্ট থেকে বেরিয়ে কত টাকা ইনকাম হলো, আদৌ ওকালতি বা বিচার ব্যবস্থায় থেকে কোনো লাভ হলো কিনা, এইসব চিন্তা ভাবনা চলে। যার জন্য বিচার সে চুলোই যাক, কোনো অসুবিধাই নেই। এখানে দেখে কে কত ক্ষমতাবান, শক্তি কার কত বেশি, সেই হিসাবে বিচার হয়। যে দুর্বল গরিব তার প্রতি বা তার বিরুদ্ধে বিচারগুলো যায়, যদিও সে যে বিচার সে জয়লাভ পেতে পারত। আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা বলুন, আইন ব্যবস্থা বলুন, একটা খুব সুন্দর রীতি আছে, সেটা হচ্ছে তারিখ পে তারিখ পিছিয়ে দাও। আর এমন পিছিয়ে দাও, 1 মাস 1.5 মাস 2 মাস পরে তার শুনানি, ওই 1-1.5 মাসে নতুন নতুন তথ্য নিয়ে নতুন নতুন আন্দোলন বা নতুন নতুন কেস চলে আসবে। সেই পুরনো জিনিস মানুষ কিন্তু ভুলে যাবে। এক কথায় বলা যায়, ভারতের বিচার ব্যবস্থাটাকে বানানো হয়েছে এরকমই যে জনগণকে এইটা বলে দেওয়া হয়েছে পরোক্ষভাবে, তোমরা ভুলতে থাকো বা ভুলে যাও, যে জিনিস হয়ে গেছে ঘটে গেছে সে তার পুনরাবৃত্তি হবে না, মানে সঠিক বিচার হবে না, দোষী ঘুরে বেড়াবে আর নির্দোষ সাজা পাবে। এটাই হচ্ছে কালের নিয়ম। তা না হলে মুখ্যমন্ত্রী বলে কি ওনাকে সাজা দেওয়া যাবে না? ফাইল কেস একের পর এক এই যে পিছিয়ে দেওয়া, আর যে 1 মাস পিছিয়ে দিয়েছি 18 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ, তারপরে তো ভোটের বাদ্যি বেঁচে যাবে, তখন মানুষ ভোট নিয়ে ব্যস্ত থাকবে আরো 6 মাস, এই জিনিসটা ভুলেই যাবে। যেমন ভুলে গেছে আরজি কর, যেমন ভুলে গেছে সিবিআই তদন্ত সারদা কেস, যেমন ভুলে গেছে মরিচঝাপি, যেমন ভুলে গেছে বগটুই কেস। এরকম প্রচুর ঘটনা আছে মানুষ ভুলে গেছে বা মানুষকে ভুলতে সাহায্য করেছে, তার বিচার ব্যবস্থা কিন্তু হয়নি। আরো একটা কারণ ভেসে আসছে, এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মায়াপুরে যে 3-4 দিন ধরে নাম সংকীর্তন হচ্ছে, যে যজ্ঞ হচ্ছে, ওখানে উনি অংশগ্রহণ করেছেন এবং নিজের ভোটের প্রচারের কাজে এসেছেন। উদ্দেশ্য মায়াপুর হতে পারে, ইস্কন হতে পারে,
তাহলে কি ইডি ওনার জন্যই কি ছেড়ে দিলেন, বা ওনার ইশারাতে কি ছেড়ে দিলেন যে এখন ডেট নিয়ে নাও, এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে তাতানো যাবে না? আর যদি মমতা ব্যানার্জিকে তাতানো যায় বা অ্যারেস্ট ওয়ারেন্টের মতন কিছু এরকম বিধি আসে, তাহলে পশ্চিমবঙ্গে উল্টো কেস হবে। বিজেপি যদিও একটু হাওয়া গরম আছে, এই 2026-এ বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে। তার কারণ এই ইডি কেস বা ইডিকে পিছনে লাগিয়ে দেওয়া যে অমিত শাহ করেছেন, পরবর্তীকালে যে নাকানি চোবানি খেয়েছে দিদিমণি, সঙ্গে সঙ্গে ইন্টারিম বাজেট ঘোষণা করে দিলেন এবং ভাতা প্রকল্প দান খয়রাতি চালু করে দিলেন। এক কিস্তিতেই বাজিমাত। বিজেপির আর নরমচরণ কিছু নেই। অমিত শাহ দেখছেন যে ও তো সিবিআই, ইডি, আইটি এইগুলো দিয়ে উনি হয়তো ভেবেছেন পশ্চিমবঙ্গ জয় করবেন। সেই ধারণা কিন্তু ভুল। পশ্চিমবঙ্গের জনতা বা বাঙালি জাতি, এই জাতিটাকে বোঝার জন্য স্বয়ং বিবেকানন্দ পারেননি, রামকৃষ্ণ পরমহংসদেব পারেননি, বা তথাকথিত যত বুদ্ধিজীবী ছিলেন, এখনকার বুদ্ধিজীবী নাই, আগেকার 50-100 বছর আগেকার, তারা পর্যন্ত এই বাঙালি জাতির যে মজ্জা, ডিএনএ, সেটা কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারেনি। তো অমিত শাহ, নরেন্দ্র মোদী তো অনেক দূরের। বাঙালি যে কখন ঘুরে যাবে বা ঘুরে যায়, বাঙালি নিজেও জানে না যে আমি কি করে ঘুরলাম। তো এই যে বিচার ব্যবস্থার ওপরে আস্থা রেখে কেউ যদি ভাবে যে বর্তমান সরকারকে উৎখাত করা যাবে বা করে দেব, সেই ধারণাটা কিন্তু ভুল। যে মনে পোষণ করে রেখেছে, ইমিডিয়েটলি সেটা ত্যাগ করা উচিত। বিশেষ করে গ্রাম বাংলার মানুষদেরকে পরিবর্তন আনতে হবে। তার কারণ সিংহভাগ ভোট হচ্ছে গ্রাম বাংলা মানুষের কাছে, আর এই গ্রাম বাংলায় কিন্তু এখনো জেগে ওঠেনি। আর গ্রাম বাংলা সহজে জেগে ওঠেও না। এমনিতেই ওরা সুবিধাবাদী। গ্রাম বাংলা বলে যে সবাই বোঝে কম, কিন্তু আমি বলবো, আমি গ্রাম বাংলার ছেলে, শহুরে কলকাতা বা যে কোনো শহর থেকে গ্রাম বাংলার যুব সমাজ, গ্রাম বাংলার মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান। বুদ্ধিমান এই কারণে তারা যে যাই হোক সবসময় নিজের প্রফিটটা চিন্তা করা আগে। ভাতা কে বেশি দিচ্ছে, ভাতায় কোথায় পাওয়া যাবে, উপঢৌকন কোথায় পাওয়া যাবে। আমার তো অল্প হলেও কিছু জমি জায়গা আছে, চাষাবাদ চলে যাচ্ছে, আমার এইসব আর কিছু টাকা হলেই হয়ে যাবে। তাতে সে তার ঘর বাড়ি পরবর্তীকালে বিক্রি করে পালাক, তার জমি জায়গা দখল হয়ে যাক, সেসব দিকে তার কোনো চিন্তা নেই। সে বর্তমান কাল নিয়ে ভাবছে। তা এইরকম কুড়েমি বা অল্প দৃষ্টি সম্পন্ন মানুষ নিজেদেরকে খুব চালাক এবং বুদ্ধিমান ভাবে, বাঙালি হিন্দুরা এবং বাঙালি যে সমস্ত ঘটি মুসলিম আছে প্রত্যেকে, তাদের ধারণা কিন্তু না পাল্টালে এইভাবে চুরিচামারি করতে থাকবে। এর মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্টও যুক্ত, ইডি, সিবিআই, আইটি সবাই যুক্ত। প্রত্যেকেই কিন্তু মুনাফা খাচ্ছে, যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের, ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, যুব সমাজের। তারা আর কিছুদিন পরে মাথা তুলে চলতে পারবে না। একটা কথাই আছে, জোর যার মুলুক তার। যে সম্প্রদায় ইউনিটি আছে, যার মধ্যে যারা ইউনাইটেড, তারাই কিন্তু এই পশ্চিমবঙ্গটাকে শাসন করবে। এই যে রঙ্গমঞ্চ দুটি, পার্লামেন্ট হাউস এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ভারতের বিচার ব্যবস্থা, এইগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মানুষকে জাগতে হবে। ইরানে যেমন নবজাগরণ শুরু হয়েছে, ভারতবর্ষ এরকম একটা জাগরণের দরকার আছে। তা না হলে
কোনোদিন এর সরাহা হবে না। নমস্কার। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।